ব্যাস ঢাকনা, এই ঢাকনার নিচে কয়লা দেওয়া হচ্ছে, গাড়ি চালিয়ে চলে। ওরে বাবা, এর বাহন কালো, একে দেখে আমরা ভয় সরে গেছি, কিন্তু তৈরি করা হয়েছে। আবার আমরা চলেছি ইট ভাটায়। বলছি ইট ভাটায় কি করতে এলাম? হ্যাঁ, ইট ভাটা থেকে আসা যায় না? ইট ফিট দেখতে এলাম কেমন করে তৈরি হয় কারখানায়, কেমন করে তৈরি হয় ইট ভাটা। কাঁচা ইট মানে তৈরি করে এই ঘরটা রাখা আছে। কাঁচা ইট তৈরি করছে এখানে, আর ইট এগুলো পোড়া ইট। এই যে চিমনি, চিমনি দিয়ে ওই যে মধ্যে মেশিন চলছে, পোড়া হচ্ছে। ইট ফিট দেখতে এলাম। এটা হচ্ছে 1 নম্বর পিট ইট। এটা হচ্ছে খুব শক্ত, এটা মাটির নিচে দিলে দারুণ কাজ হয়। এটা বেশ শক্ত একদম হয়। না না, ঝামা না, ঝামা তো বেঁকে তেড়ে যায়। এটা হচ্ছে মাটির নিচে যে সমস্ত কনস্ট্রাকশন হবে, একতলা বাড়ি ফাড়ি, তাতে এগুলো দেওয়া যায়। মানে বেশি পোড়া এগুলো, এগুলো সবচেয়ে মানে আগুনের বেশি কাছে ছিল, ওই জন্য এগুলো তো মানে প্লাস্টার না করলেও চলবে, তা মানে তাড়াতাড়ি। ওই দেখো, ওই যে ওই দূরে দেখছো, দেখো না, ওখানে ইট বানিয়ে রাখা আছে। এই যে ইটের চিমনি, আর এর ভিতরে সব ইট সাজানো। তোমার আগে ইট পোড়া হতো মাটির নিচে, এখন সব মাটির উপরে করে দিয়েছে, মাটির নিচে আর করা যাবে না। এই যে সমস্ত ইট লোড হচ্ছে, ইট আর ইট। আমি শুধু দেখতে এসেছি, মালকিন আমার সঙ্গে, মালকিন পয়সা দেবে, পয়সা করি পাচ্ছে। এই ধরবে না, ফেসবুক থেকে পেলে যে শুধু শুধু পাচ্ছে কেন, সে পেয়েছে তো বাড়িঘর করা হবে, বাড়িঘর বলতে একটু বাড়ানো হবে। বাড়িঘর আছে করা, উপরে সব কাঁচা ইট তৈরি হচ্ছে। ওই দেখো এইদিকে সব লেবার রাখা, এই যে সব কাঁচা ইট গুলো আছে। এই দেখুন, এই যে সব কাঁচা ইট। হ্যাঁ, এই যে কাঁচা ইট গুলো এখানে সব সাজানো, আর ওইদিকে সব ইট তৈরি করছে মাঝখানে, ঝুপঝাপ আওয়াজ হচ্ছে না, ওরা সব হচ্ছে। এই যে সমস্ত ইট গুলো করা। আমরা যে চলে এসেছি, দেখুন সব ইট তৈরি করা হয়েছে। সব ইট তৈরি হচ্ছে ঢিকঢাক করে। ওই দেখুন, ও দুটো সব ইট বানাচ্ছে, ওরা বানাচ্ছে, ওরা খেলাধুলা করছে, ওদের কি কাজ আর। ওই যে দূরে ওই যে ইট সব তৈরি হচ্ছে, আর ওই যে দূরে ডোজার আছে, বুলডোজার টাইপের, ওই দিয়ে মাটি ফাটি তুলে ইয়ে করে। তাহলে দেখুন ইট ভাটা, যে হাঁ করে ইট দেখছে, শুধু বলছে কাছে গিয়ে দেখবো ইট কি করে তৈরি হচ্ছে। চলো দেখো, কাছে যখন এসছি, আর একটুর জন্য, 1 মিনিটের জন্য না দেখে ভালো লাগে। এইগুলো শুকাতে কদিন লাগে মাসি? 2 দিন শুকিয়ে যাবে মোটামুটি। এগুলো তো খুব কাদা না? না, এগুলো একটু শক্ত ভাব আছে, পুরো কাদা করলে আবার শেপ আসবে না, যে শেপে করছে সেই শেপটা হবে না। পুরো ইটের শেপগুলো কি সুন্দর, একদম নিখুঁত ভাবে করছে, খুব সুন্দর হচ্ছে দেখতে। এইটার মধ্যে ভরে দেবে ইট, ব্যাস। ওখানে ওই যে ভাটার নাম লেখা। ইট তৈরি হচ্ছে। ইট ভাটা ঘুরে ঘুরে দেখা হয়ে গেল, ইট ফিট পছন্দ হয়ে গেল, এরপর নিয়ে যেতে হবে। মালকিন যেদিন টাকা দেবে, ইট নিয়ে চলে যাবো আমি। মালকিন আমি হচ্ছে ওই চাপি চুপি নিয়ে এসেছি, ওই এবার আমার ড্রাইভার বলতে পারো। এই যে চারদিকে শুধু না, সেই মানে ম্যানেজার রাখা থাকে আমার। ইট আর ইট, দেখো এই ইটের ইট ভালো বেশ এখানকার। চলো, ওখানে ইট আবার গড়ি আমার মাথায় পড়লে হয়ে যাবে। বলছে মাথায় পড়লে কি হবে, চলো তাহলে যাই। ইট ভাটা দেখিয়ে দিলাম, বাই বাই। এই দেখুন ইটগুলো মাটির নিচে এইভাবে সাজানো থাকে। ওই যে দেখুন মাটির নিচে প্রায় কতটা, একতলা সমান গর্ত হবে মনে হয়। এই যে নিচগুলোতে ইট আছে, পুড়ছে, ইট দেওয়া আছে।
এই যে গর্তটা, এখান থেকে সব ইট ছিল, এখান থেকে সব ইট বেরিয়ে গেছে, এখানে আবার নতুন না বেরিয়ে গেছে, ওই দেখুন ওই যে ইটগুলো এগুলো সব তুলে বার করে নিলে আবার নতুন ইট সাজাবে। হ্যাঁ, আর ওই দূরে সব তৈরি হচ্ছে। আর আর এইদিকে এই যে ইট পোড়াচ্ছে সব, এই যে ইট পোড়ানো হচ্ছে ওই দিকটায়, আর নিচে সব কয়লা দিচ্ছে। এই যে গেটের মতো এই গেটগুলো সব ইটের যে যেভাবে সাজিয়ে যেখানে যেখানে খুলে দেবে গরম হাওয়াটা সেই দিক যাবে ইটের। এই যে দাঁড়িয়ে সব শুনছে কি বলছি, কেমন করে ইট হয়, দাঁড়া আমি একটু দেখে আসি সামনে। এই যে দেখুন এইখানে হচ্ছে সব এই ঢাকনাগুলো তুলে কয়লা দেয়, দিয়ে হাওয়া দেওয়া হয়, হাওয়া দিয়ে ইটগুলো সব পুড়ছে যেখানে, সেখানে গরম হাওয়াটা গিয়ে ইট পড়ে। এসব ঢাকনা, এই ঢাকনার নিচে কয়লা দেওয়া হচ্ছে, ওই দেখুন ধোঁয়া বেরোচ্ছে, নিচে সব কয়লা দিয়ে দেবে, যে কয়লা রাখা আছে, আর ইটগুলো সব এখান থেকে এইভাবে পুড়তে থাকে। এই যে সাইড থেকে যাই, খুব গরম, এই দেখুন এই যে কয়লা আছে, কয়লাগুলো সব দিয়ে দেবে। কীভাবে ইট পুড়ছে বা সেটা তো নিচে যখন সাজায় তখন দেখাতে হবে, এখন তো বোঝা যাবে না। ওই দাঁড়িয়ে আছে কয়লা ফয়লা দেখে দাঁড়িয়ে আছে, বলছে যাবো না, এখানে দেখি। তাহলে ইট পাটকেল দেখা হয়ে গেল, কেমন করে ইট তৈরি হয় দেখিয়ে দিলাম, বললাম তাই উঠলে। ও মা, এই যে কি করে ইট পোড়ায় সেখানে আমি গেছি, সেখানে কয়লায় আগুন জ্বলছে, ভয় যাচ্ছে না, তুমি যাও আমি যাবো না। যাই হোক, এই যে গেটগুলো খুলে দেবে, পুরা হলে এই গেট দিয়ে বের করবে। এই যে গেট মতো করা, এগুলো খুলে দিয়ে মানে লাগিয়ে পেপার লাগিয়েছে, ইটগুলো এখান থেকে কাদা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে নিচ থেকে পোড়া হয়ে গেছে একদম, এখানে এগুলো খুলে ইট বার করার রাস্তা। অনেক কিছু বলে দিলাম, সব জেনে ফেললেন। চলো তাহলে যাই এবার বাড়ি। হয়ে গেল তাহলে আমাদের ইট দেখা। গাড়ি চালাইনি, তবুও হাঁপিয়ে গেছি রোদ দূরে, ওই জন্য গাড়ির থেকে নেমে, গাড়িতে চেপে হাঁপিয়ে গেছে, আর আমি চালিয়ে কিছু হয়নি। গাড়ি থেকে নেমে বাবলা তলায় দাঁড়িয়েছি, কিন্তু গাড়িতে বাবলা ফল নেই। গাড়িতে বসে পশ্চাৎদেশ ব্যথা হয়ে গেছে বলছে। হ্যাঁ, তো আমি চালাচ্ছি, আমার ব্যথা হয়নি, যে বসেছি তার ব্যথা হচ্ছে। শেষে কোথায় যাবো, ছাওয়া পাচ্ছি না। এই যে একটা বাবলা গাছ দেখুন, বিশাল বড় বাবলা গাছ লাগছে আজকে। এই যে বাবলা গাছটা, রোদ আছে আজকে, রোদে ঘুরতে ঘুরতে বাবলা গাছতলা এসে দাঁড়িয়ে আছি। গরম লেগে গেছে, ওই জন্য একটু ছায়ায় দাঁড়িয়ে নিয়েছি। ব্যাগে একটু জল ছিল, খাবার তো আনেনি, একটু এক টিফিন বক্স খাবার বানিয়ে নিয়ে আসলে বা হোটেল থেকে কিনে নিয়ে আসলে পিকনিক হয়ে যেত। এখন দুপুর হয়ে গেছে, ওই যে চালায়নি বুঝলেন, কিন্তু গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, বলছে যে হাঁপিয়ে গেছে। আর এই আশেপাশে বলছে গাড়ি চালিয়ে চলে। ওরে বাবা, ভালোই হবে, তার তুমি যদি চালাও তাহলে আমাকে আর কষ্ট করে চালাতে হবে না। ও বাবার কালো, তোমার প্যান্টটা নামাও, লাল দেখে রেগে যায় যদি। কালো নন্দী, আসবে না না, এইদিকে কিন্তু পুরো ঘুরে গেছে। কিন্তু নন্দীর বাহন কালো, একে দেখে আমরা ভয় সরে গেছি, কিন্তু এ আবার আমাদের সাইড দিয়ে ওই দিক দিয়ে চলে গেল। কত সম্মান দিলাম, এ কিন্তু সম্মান দিয়ে সাইডে চলে গেছে। হ্যাঁ, তোমাদের কিন্তু ভয় দেখাতে যায়নি, বললে হবে না। তুমি ও, এই যে আমরা ছবি তুলছিলাম, ক্যামেরার মাঝখান থেকে চলে গেলে ভিডিওটা, ছবিটা খারাপ হয়ে যাবে, সাইড থেকে গেল, সাইড কেটে গেছে। ষাঁড়েরও কত বুদ্ধি দেখো, আর মানুষের বুদ্ধি নেই, মানুষ হুশ করে মাঝখান দিয়ে। আমি ওকে ভয় পাচ্ছিলাম মিছি, কিন্তু ও কত বুদ্ধি দিয়েছিল যে ভিডিওর মাঝখানে গেলে ব্যাঘাত ঘটবে, ওই জন্য ও সাইড কেটে এই দিক দিয়ে চলে গেল। ওর বুদ্ধি, শুধু ভয় পেলাম আমরা। তো গাড়ি চালিয়ে চলে যাবো নাকি? ঠিক আছে, তাহলে আমরা যাই। ওই যে গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, আমি যদি না যাই তো চালিয়ে চলে আসবে আবার, দরকার নেই। ঠিক আছে।